আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের স্বাদের ফুচকা তৈরি। এইভাবে ফুচকা তৈরি করলে বাইরে ফুচকা কিনে খেতে হবে না। প্রথমেই ফুচকার টক তৈরি করে নিব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি কয়েক টুকরো পাকা তেঁতুল, সাথে দিয়ে দিব গরম পানি। তেঁতুলটাকে ভিজিয়ে রেখে চলে যাচ্ছি টকের মশলা তৈরিতে। এখানে একটা গরম কড়াইতে শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এখানে একটু বেশি পরিমাণে মশলা আমি বানিয়ে নিব, কারণ একই মশলা ফুচকার পুরে ব্যবহার করব। মরিচটা মোটামুটি ভাজা হয়ে গেলে একই কড়াইতে একই সাথে আমি গোটা ধনিয়া এবং আস্ত জিরাও ভেজে নেব। মশলাগুলোকে সাইডে রেখে এবার আমি ফুচকাগুলোকে ভেজে নেব। একটা কড়াইতে পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। এবার মিডিয়াম হিটে তেলটাকে গরম করে নিব। তেল গরম হয়ে গেলে আমি এখানে ফুচকাগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে রেডিমেড ফুচকা ব্যবহার করছি, তবে আপনারা চাইলে ঘরেও ফুচকাটা তৈরি করে নিতে পারেন। তবে রেডিমেড ফুচকা ব্যবহার করলে খুব অল্প সময়ের মধ্যে ফুচকাটা রেডি করা যায়, আর ফুচকার পাঁপড়গুলো না ফোলা বা ক্রিস্পি না হওয়ারও কোনো ঝামেলা থাকে না। এখানে আরেকটা কথা বলে নিই, ফুচকাগুলোকে অবশ্যই একটু কড়া করে ভাজতে হবে, তাহলে দীর্ঘ সময় পর্যন্ত ক্রিস্পি থাকবে। আমি আমার প্রয়োজন মতো এখানে ফুচকা ভেজে নিচ্ছি। আমার ফুচকার পাঁপড়গুলো ভাজা কমপ্লিট এবং দেখতেই পাচ্ছেন সবগুলো ফুচকা কত সুন্দরভাবে ফুলেছে। এবার চলে যাচ্ছি মশলা তৈরিতে। আগে থেকে ভেজে রাখা মরিচ, আস্ত ধনিয়া এবং জিরেগুলোকে আমি ভালোভাবে বেটে নিচ্ছি। আমি এখানে শিলনোড়ায় বেটে নিচ্ছি, তবে কেউ চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। মশলাগুলোকে যতটা সম্ভব আমি মিহি করে বেটে নিচ্ছি। ভালোভাবে বাটা হয়ে গেলে মশলাগুলোকে আমি তুলে নিচ্ছি। এবারে চলে যাচ্ছি টক তৈরিতে। আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুলগুলোকে এবারে ভালো করে চটকে নিব। গরম পানিতে ভিজিয়ে রাখার কারণে তেঁতুলটা এতক্ষণে অনেকটাই নরম হয়ে গেছে। তেঁতুলটাকে ভালো করে চটকে তেঁতুলের আঁশ এবং বিচিগুলোকে আমি ফেলে দিচ্ছি। এখন চাইলে আপনারা টকটাকে ছেঁকেও নিতে পারেন, তবে আমি ছেঁকে নিচ্ছি না। এবার আমি পরিমাণ মতো লবণ, চিনি এবং আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাটা টকের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফ্লেভারের জন্য আমি এখানে এক স্লাইস লেবু ব্যবহার করছি। লেবু ব্যবহার করলে টকের ফ্লেভার এবং টেস্ট দুটোই কিন্তু বাড়ে। এখন চাইলে আপনারা ধনিয়া পাতাও টকের সাথে ব্যবহার করতে পারেন। আবারও টকটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, যেন চিনিটা ভালোভাবে গলে যায়। এখন টকের সাথে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচামরিচ। এবার চলে যাচ্ছি ফুচকার পুর তৈরিতে। এখানে আমি সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমি ম্যাশ করে নিচ্ছি, কিন্তু একদম মিহি করব না। এবার আগে থেকে তৈরি করে রাখা মশলা সাথে লবণ এবং কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। পুরটাকে আরেকটু টেস্টি এবং আরেকটু নরম করার জন্য আমি এখানে 2 চামচ পরিমাণ টক ব্যবহার করছি। পুরটাকে আবারও ভালোভাবে মেখে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল। এবার আমি ফুচকাগুলোকে পরিবেশনের জন্য তৈরি করে নিয়েছি। এখানে আমি শসা কুচি এবং সেদ্ধ ডিমের কুচি ব্যবহার করেছি। ভিডিওটা অতিরিক্ত বড় হয়ে যায়, সেই জন্য এই পার্টটা আমি স্কিপ করেছি। আশা করছি সবাই বুঝতে পারবেন। দেখুন ফুচকাগুলো রেডি করার পর কতটা লোভনীয় লাগছে। এর টেস্টও কিন্তু কিছুটা কম নয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।